गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू आवर चैनल टुनटुनिज ब्लग्से तुम्हादेर सबाइके अनेक भालोबासार अनेक स्वागत। आई होप तुम्हारा खूब भालो आछो सुस्थ आछो और आमिओ भालो आछि। अनेक दिन बादे देखो तुम्हादेर साथे एकटा ब्लग शेयर करछि। तो एखन सकालबेला उठे तारपर आमि रान्ना बान्ना बसिए दिएछि। और एखाने देखो प्रथमे जेहेतु आमि तरकारी केटे उठते पारिनि तो सेई जोन्नो गतकालके আমার মাসিমা দুখানা নারকেল কুড়িয়ে রেখেছিল। তো সেই নারকেলটা এখানে আমি নাড়ু করার জন্য বসিয়ে দিয়েছি, কারণ উনুনটা ফাঁকা যাবে। আর তোমরা কি আমার কথা মনে রেখেছো? যদি মনে রেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমার সাথে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো অবশ্যই আমি যেমন ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমিও চাই তোমাদের হাত ধরে সেকেন্ড পেমেন্ট পেতে, কারণ তোমাদের হাত ধরে না গেলে কিন্তু কখনোই আমি সেকেন্ড পেমেন্টটা পেতে পারবো না। তাই অবশ্যই এভাবে আমার পাশে থেকো। আর এখন দেখো ওইদিকে আমি নারকেলটা বসিয়ে আর এইদিকে কিন্তু তরকারিগুলো কেটে নিচ্ছি, কারণ এতে করে কিন্তু অনেকটা সময় বাঁচে। কারণ একটা জিনিস বসিয়ে আর একটা জিনিস করতে লাগলে কিন্তু সময়টা অনেকটাই বাঁচে। তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও। আমাদের এদিকে যা গরম পড়েছে যে মানুষ হয়তো সব মরেই যাবে। আবার মাঝে মধ্যে শুনছি সানস্ট্রোকও হচ্ছে। আসলে যতটা হাসি মুখে সব কিছু বলা যায় ততটা কিন্তু সহ্য করাটাও খুবই কষ্টকর। এখানে দেখো আমার নারকেলের নাড়ুটা হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। এখন আমার দাদু হচ্ছে এগুলো গোল গোল করে দিচ্ছে, ঠিক আছে। তো দাদু বলতে মায়ের বাবা। তো আর আমার নারকেলের নাড়ুটা লালই হয়েছে, যেহেতু একটু লাল লাল ছিল নারকেলের খোলার দিকটা। এইদিকে দেখো মাছ আমি এখন লবণ হলুদ এগুলো মাখিয়ে নেব। আর এই কৌটার মধ্যে রাখা ছিল কেন বলো তো, ফ্রিজে ছিল মাছগুলো, তো সেখান থেকে বের করে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর রোদ্দুরটা দেখতেই পাচ্ছ যে আমার কোথায় এসে পড়েছে, মাছের ওপরে। তার মানে এই রান্নার জায়গাটায় প্রচুর পরিমাণে রোদ্দুর আছে, কিন্তু তারপরেও একটু হাওয়া আছে, মানে একটু একটু হাওয়া লাগে, যেটা ঘরের মধ্যে মোটেও হয় না, সেই জন্য। মাছে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভেজেও নেব। আর ফাইনালি মাছটাকে আমি দিতে পারলাম। কড়াইটা কিন্তু আবার ধুয়ে পরিষ্কার করতে হয়েছে, কড়াইটা ভীষণই ভালো। আর তোমরা যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আসলে কি বলো তো, আমি বুঝতেই পারি না যে তোমরা কি আমার ব্লগগুলো আদৌ দেখতে ভালোবাসো, কারণ ভিউ তো সেইভাবে পাই না, একদমই ভিউ পাই না। তো সেই জন্যই কিন্তু ভিডিওটা দেওয়া হয়ে ওঠে না। তো সেই জন্য বুঝে উঠতে পারছি না যে এই চ্যানেলটায় ঠিক আমি কী টাইপের ভিডিও দেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা আমার নিউ ব্লগ চ্যানেল যেটা হচ্ছে ব্লগার অনুমিতা, তো ওই চ্যানেলটা কিন্তু তোমরা ভিজিট করতে পারো। আমি কিন্তু ডেলি ওখানে ব্লগ দিই, আর ওটা হচ্ছে আমার নিউ চ্যানেল। আমার বোধহয় 423 জন বোধহয় সাবস্ক্রাইবার হয়েছে। তো ওখানে কিন্তু আমি কোনো শর্টস দিই না, বা ওখানে মানে আর অন্য কোনো টাইপের ভিডিও আপলোড করি না। আমি শুধুমাত্র কিন্তু ব্লগ ভিডিও আপলোড করি। আর হ্যাঁ, কেন বলো তো আপলোড করি, কারণ শুধু ব্লগ ভিডিও, ওই যে মানুষ ঠকে শেখে আর ঠেকে শেখে, আমি কিন্তু ঠকে আর ঠেকে দুইভাবেই শিখেছি। কারণ আমি তো প্রথমে যখন জানতাম না, হ্যাঁ এটা কিন্তু তোমাদের জন্য আমি বলছি, মানে আমার ভুলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে করে তোমরাও কিন্তু এই ভুলটার থেকে শুধরে যেতে পারো। কারণ আমি জানতাম না যে এক ক্যাটাগরির ভিডিও না দিলে চ্যানেলটায় হয়তো সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু সহজে কিন্তু আর্নিং করা যায় না। তো আর্নিংটা হয় ভিউজের ওপরে যদিও, কিন্তু তারপরেও মিক্সড ক্যাটাগরির ভিডিও দিয়েই কিন্তু আমার এই টুনটুনি ব্লগস চ্যানেলটা কিন্তু একেবারে আমি নিজের হাতেই শেষ করে ফেলেছি। কারণ মিক্সড ক্যাটাগরি বলতে আমি সমস্ত রকম কিন্তু টাইপের ভিডিও দিতাম, সমস্ত টাইপের ভিডিও।
তো আমার চ্যানেলের পিছন দিকের ভিডিওগুলোও তোমরা দেখে নিতে পারো, ওল্ডেস্ট যে ভিডিওগুলো। তো সব টাইপের ভিডিও দিয়ে আমার সব টাইপের ভিউ আসে, যার জন্য আমার সাবস্ক্রাইবাররা কিন্তু স্টেল করে না। এইটা কিন্তু তোমরা কখনো করো না, কারণ মানুষ কিন্তু ভুল থেকেই শেখে। আমার ভুলটা থেকেই কিন্তু আমি তোমাদেরকে বলছি। আর দেখো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, যেটা কিন্তু আমার মুখে গায়ে একদম ভর্তি হয়ে যাচ্ছে। আমি কিন্তু ঠিক করে বসতেও পারছি না, কিন্তু তারপরেও রান্নাটা তো কমপ্লিট করেই উঠতে হবে। এখানে আমি এঁচোড় রান্না করব। আর আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু মাছ দিয়ে এঁচোড় রান্না করব, কারণ এর আগে আমি কখনোই মাছ দিয়ে রান্না করিনি। আর এই চিংড়ি মাছের আশায় থেকে থেকে না আমার এঁচোড়টা প্রায় 15 দিনের মতো বয়স হয়ে গেছে। আর আমাদের এদিকে যেহেতু সবাই জঙ্গলে গেছে মহল করতে, মানে মধু কাটতে, যার জন্যই কিন্তু চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না, মানে জঙ্গল বন্ধ, মাছ মারতে কেউ যাচ্ছে না। সেই জন্যই আর এঁচোড় আর খাওয়া হলো না, মানে চিংড়ি মাছ দিয়ে। তো ফাইনালি আজকে মাছের তরকারি দিয়ে, মানে মাছ দিয়েই কিন্তু চিংড়ি মাছটা, এই এঁচোড়টা রান্না হবে। ওদিকে দেখো আমার মাসিমা হচ্ছে শাক রান্না করছে, এদিকে আমি ঘরের মধ্যে রান্না করব না মাটন। তো সেই জন্য হচ্ছে আমি ঘরের মধ্যে চলে এসেছি, আর ওখানকার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র শাকটা বাদে। এই যে দেখো আমি মাটনের জন্য কিন্তু এখানে মশলাটা করে নিচ্ছি, আর বেশি মশলা আমি দিইনি, কারণ আমি দেখেছি যে মুরগির মাংস কিংবা পোলট্রির মাংসতে যতটা পরিমাণে মশলা লাগে ততটা পরিমাণে কিন্তু এই মাটনে মশলা লাগে না। একেবারে হালকা পাতলা হলেই কিন্তু বেশি ভালো লাগে। আর আমি তো প্রেশার কুকারেই রান্না করব, মশলাটা একটুও বের হবে না। আর কে কে আমার মতো প্রেশার কুকারে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো মাটন হলেই প্রেশার কুকার। তো আমি একটু কষিয়ে নিই, প্রথমে হচ্ছে কড়াইতে করে, তারপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিই। আসলে অনেকটা উঁচু তো গ্যাসটা, যার জন্য আমি ঠিক করে দেখতে পাই না, যার জন্য আমার প্রথমে কড়াইতে করে কষাতে হয়, না হলে কষাতে হতো না। যাই হোক, এটা আমি এখন প্রেশার কুকারেই দেবো। আর ব্লগটা কিন্তু তোমাদের সাথে কন্টিনিউ করতে পারছি না, প্রায় 1 মাস বাদে তারপর বোধহয় এই ব্লগটা আমি দিচ্ছি। কারণ কিভাবে যে কন্টিনিউ করবো, আর এই চ্যানেলগুলো না সব কিছু হ্যান্ডেল করা পসিবল হয়ে উঠছে না, যেহেতু সব কিছুই আমার একা হাতেই করতে হয়। যাই হোক, তোমরা কে কে মাটন খেতে পছন্দ করো আর করো না অবশ্যই কিন্তু জানিও। আর এটা হচ্ছে 2রা বৈশাখের ভিডিও, আর আজকেই দিচ্ছি ভাবো। মানে 2রা বৈশাখ বলতে 1লা বৈশাখে তো আমরা মাছ মাংস খাইনি, তো সেই জন্য 2রা বৈশাখে। আর এটা কিন্তু আমি ইউটিউবের পেমেন্ট দিয়েই কিনেছি, আর কেমন হয়েছে অবশ্যই জানাইও। আর এইটা আমার কেনার ইচ্ছে ছিল বহু দিন থেকে, কারণ অনেক ইউটিউবারদের বাড়িতে দেখতাম ঠিক এই টাইপের স্টোরেজ বক্স। আর এটা কিন্তু আমাদের নিজেদের জন্য নয়, আমার হচ্ছে ঠাকুর ঘরের জন্যই কেনা। তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তবে সরি, আমার দামটা কিন্তু একেবারেই ভুলে গেছি, আমার মনেই নেই। তবে এটা আমি মিশো থেকে পারচেস করেছি, এটুকু বলে দিলাম। তো খুবই ভালো হয়েছে, খুবই ভালো, তবে একটু মানে হালকা পাতলা, এই হচ্ছে ব্যাপার। মানে খুব যে মানে শক্তপোক্ত সেটা কিন্তু নয়। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা